এই জন্য ভাইরা আমার, মুনাফিকের আলামত তিনটা। এক নম্বর, সে যখন কথা বলে তখন মিথ্যা বলে। দুই নম্বর, তার কাছে যখন আমানত রাখা হয় তখন খেয়ানত করে। তিন নম্বর, যখন সে ওয়াদা দেয় তখন কি ভঙ্গ করে। এজন্য যারা ওয়াদা ভঙ্গ করে তাদের সাথে চলাফেরার কোনো দরকার নাই। চোর প্রথমবার ওয়াদা ভঙ্গ করছে, পরে আবার দ্বিতীয় রাতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, নামাজ কালাম পড়তেছেন, দেখতেছেন, হঠাৎ করে তাকা দেখে চোর হাজির। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, কি ব্যাপার চোর মশাই এখানে কেন? হুজুর, গতকাল রাতে তো নিতে চাইছিলাম, পারি নাই, মিস্টেক হয়ে গেছে, ভাবলাম আজকে যাই, সন্তানরা খাবার পায় না, অসহায় হয়ে পড়ে আছে, এই কারণে আজকে রাত্রে আসলাম, আবার কিছু নেওয়া যায় কিনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরা খেয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী বলে, তোমাকে পয়গম্বরের সামনে নেওয়া হবে। চোর ডাক দিয়া বলে, খবরদার, আর জিন্দেগিতে আসবো না, এটাই শেষ, ওয়াদাবদ্ধ হইলাম, কসমও খাইলাম, যা বলবা তাই শুনবো, তবে রাসূলের কাছে নেওয়া যাবে না। কারণ চোরেও জানে নবীর কাছে গেলে হাত কাটা হবে। ইসলামের চোরের বিধান হলো আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ পাক বলেন, চোর যখন চুরি করবে হাত কেটে দাও। বাংলাদেশে যারা চুরি করে এদের হাত যদি কাটা হতো, একটারও ভালোভাবে থাকা হতো না, একটু একটু হাত বের করে আল্লাহ নবীজির নাম বলে ভিক্ষা করা লাগতো, ঠিক কিনা? আর দ্বিতীয় কোনো চোর তো সাহস করতো না চুরি করার। একটা চোরের হাত কাটলে দ্বিতীয় চোর চুরি করার আগে 10 বার চিন্তা করবে যে আল্লাহ, মানুষ তো দেখলেই বুঝবে যে আমি চোর, তাহলে তো আর হাত কাটা যাবে। সুতরাং এই চুরি করার চাইতে কাম করে খাওয়া ভালো। নিজে কাম করে না, আরেকজন কামাই করে সারাদিন, বিকেল বেলা এসে কয়, দে দে দে, কত 200 দে। কেউ নাই, বুঝেন নাই মনে আপনারা? আপনি কামাই করবেন সারাদিন, আপনারা এসে কব দে। আর ভাই কামাই করলাম আমি, তুই চাষকে দিবি না? এলাকায় কামাই করা এত সহজ? আপনারা সবাই মিলে ডাক দিবেন ভিক্ষুক, কি বলবেন? আসলে নিতে আসলে কি বলবেন? ভিক্ষুক, ফকির, দেখবেন লজ্জা পাবে। অবশ্য এগুলো লজ্জাও নাই। চোরের লজ্জা আছে কোনো? চোর দ্বিতীয়বার আসছে, লজ্জা থাকলে আসতো? আসছে দ্বিতীয়বার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খবরদার, আজকে কোনো ছাড়াছাড়ি নাই। কান্নাকাটি শুরু করে দিয়েছে, হুজুর দয়া করেন, মাফ করেন, আর জিন্দেগিতে আসবো না। আবু হুরায়রার দিলের ভিতরে মায়া লেগে গেছে, সাহাবী ছেড়ে দিলেন। 2 দিন পার হয়ে গেল। ফজরের নামাজের সময় মসজিদে নববীতে যখন যান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে বলেন, কি ব্যাপার আবু হুরায়রা, কোথায় গেল চোর? আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, চোরটা গতকাল রাত্রেও আসছিল, আমার কাছে ওয়াদাবদ্ধ হয়েছে, ক্ষমা চেয়েছে, যার কারণে আমি তারে ছেড়ে দিয়েছি। নবী আমার ডাক দিয়া বলেন, শোনো আবু হুরায়রা, যদিও চোরটা তোমার কাছে ক্ষমা চাইলো আর আসবে না, ওয়াদাবদ্ধ হইল, কিন্তু চোরটা তার ওয়াদা আবারও ভাঙবে। আজকেও তুমি অপেক্ষায় থাকো, আজকেও চোরটা তোমার ঘরে চুরি করার জন্য ঢুকবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর, আজকে রাতে যদি চোর আসে তাহলে ওর একদিন কি আমার একদিন? কয়দিন গেল? এটা নিয়ে 3 দিন পড়বে। তো ও আসুক, আজকে দড়ি টড়ি নিয়ে রেডি, মনে করেন আসলে বানবে, এমন একটা ভাবসাব। রাতের বেলা চোরটা আসলো আবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার মানে আসতেই হবে, আসবেই আসবেই। রাতের বেলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তুত, চোরকে ধরবে। এবার আর ছাড়াছাড়ি নাই। চোর মশাই আসলো, আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরে ফেললেন। চোর এবার কয়, আল্লাহ, আজকে যাও, ভাবলাম তো চোর মনে করছে, তো আজকে মনে আর পাহারা দিবে না, ওয়াদাবদ্ধ হয়ে গেছে, লাগাতার 3 দিন কি আর পাহারা দেয়? চোর যখন ধরা খাইলো, এবার মাফ চায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চুপ, কোনো কথা চলবে না, চুপচাপ বসে থাকো। চোর মশাই কয়, আরে কি করা যায়, গত 2 দিন তো একটা কথা বলছিলাম, বলে টলে কোনো মতে ফার্মপট্টি দিয়ে ছুটছিলাম, একই কথা যদি আজকেও বলি তাহলে তো লাভ নেই, প্রতিদিন কি এক কথায় হয়? কি করা যায়, কি করা যায়? কিছুক্ষণ পর ডাক দিয়া বলে, হে আবু হুরায়রা, কি হইছে, কি বলবি আবার, নতুন কোনো কথা আছে? কারণ একটা কথা আছে, শুনবা? বলে, কি বলো? আমি কোরআনের এমন একটা আয়াতের আমল জানি, যে আয়াতের আমলটা তুমি জানো না।
আমি চাই তোমাকে কোরআনের ওই আয়াতের আমলটা শিখায় দিতে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সরে বলে, কিরে ভাই, তুই শিখাবি আমারে? তুই শিখাবি কোরআনের আয়াতের আমল? মানে ভাবসাবটা এরকম চোরের, যে চোর হইলে কি হয়েছে, আমি মনে হয় ইমানদার না? চোর হইতে পারি তাই বলে বলছি লাজ শরম কিছু না, ইমানদার না, ইমান টিমান নাই, এরকম মনে করেন নাকি? আমরা দুর্নীতি করলে কি হয়েছে, ইসলামের অবস্থা খেয়াল রাখি, তাহাজ্জুদ করি 80 রাকাত। মানে ভাবটা এরকম। ভাই আপনি যদি গুনাই ছাড়তে না পারলেন, আপনি ইমানদার কিসের আবার? একটা হইলো নিজের অজান্তে করে ফেলছে, আরেকটা হইলো হে নিয়ত করে গুনাহ করে, ওয়াদাবদ্ধ হয়ে গুনাহ করে যে আমি এটা করবো, ওয়াদাবদ্ধ। আপনারা আমাদেরকে ভোট দেন, আপনারা আমাদেরকে এই করেন, আমি এটা করব। মানে আমি এক কথা বারবার বলতেছি এই কারণে, আমাদের দেশের অন্যায় বিচার তারাই বেশি করে যাদের হাতে ক্ষমতা থাকে। যারা তো ক্ষমতা নেই, হয়তো পাওয়ার লেস মানুষ, সে কি অন্যায় করবে, চিন্তা করে 2 বার 10 বার যে এটা করলে আমি যদি জেলখানা যাওয়া লাগে। কিন্তু যাদের হাতে ক্ষমতা আছে এদের তো জেলখানার ভয় নাই, কারণ ক্ষমতা জেল তো বানাইছেই সে গরিবদের ঢুকানোর জন্য, আর যে অন্যায় করে নাই নিরপরাধ মানুষকে ঢুকানোর জন্য। বর্তমানে বাংলাদেশে তো জেলখানায় অপরাধীরা ঢুকে না, নিরপরাধীরা ঢুকে, আর অপরাধীরা বুক ফুলায় হাঁটে। এটাই অবস্থা। এই জন্য বারবার এই কথাই বলতেছি। রাগ করতেছেন আপনারা না? হালত এটা। আপনারাও গরিব, আমিও গরিব, গরিবদের অবস্থা এরকম। আমরা আজীবন গরিবই থাকবো, কিন্তু যাদেরকে ভোট দিয়ে আমরা উঁচু জায়গায় পাঠাই তারা আঙ্গুল ফুলে গলা গাছ হয়, আর আমাদের মতো সাধারণ মানুষদের উপর জুলুম অত্যাচার করে। চোর বলতেছে, আরে আমি আপনাকে একটা জিনিস শিখাইতে চাই, আপনি কি শিখবেন? আবু হুরায়রা বলতেছেন, হ্যাঁ শিখবো, বলো। তারা তো একটা শর্ত আছে। বলে, আবার কি শর্ত? শর্ত হলে আমার ছেড়ে দিতে হবে। ভালোই শর্ত দিছিস তুই। আচ্ছা ঠিক আছে, বুঝলাম, তোকে ছেড়ে দিলে আমার লাভ, মানে শিখলে আমার লাভ আছে, ধরে রাখলে তো কোনো লাভ নাই। তাহলে তোরে ধরে রাখার চাইতে একটা ইলম শিখলাম, একটা আমল শিখলাম, সেটা ভালো। এমনিও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলমের প্রতি অনেক বেশি যৌক আর শৌক ছিল, যার কারণে উনি খেয়ে না খেয়ে ইলমের জন্য পড়ে থাকতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তাহলে বলো কি শিখাইবা বলো। চোর এবার ডাক দিয়া বলতেছেন, শোনো, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই পুরোটুক আয়াত চোর পড়লো, পড়ার পরে বলতেছে, শোনো, এটাকে আয়াতুল কুরসি বলে। এই আয়াতুল কুরসি যদি কেউ রাতের বেলা পড়ে, তাহলে সারা রাত আল্লাহ পাক তাকে শয়তান জিন্নাতের অনিষ্টতা থেকে নিজে হেফাজত করবেন। ওর আগ পর্যন্ত এই আমল কারো কাছে প্রকাশ হয় নাই, এটাই মনে করেন প্রথম। আবার কেউ যদি সকালে পড়ে, তাহলে সারাদিন আল্লাহ পাক শয়তানের সব অনিষ্টতা থেকে তারা হেফাজত করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, মাশাআল্লাহ, ভালো জিনিস শিখলাম তো। তাহলে এবার বলে, সারেন, যা সর, ফট, ভাগাই দিছে। এখন চোর তো ভেগে গেল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা শোনায় দিল, শিখায় দিল। সকালবেলা রাসূলের কাছে গেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কি ব্যাপার আবু হুরায়রা, চোর কোথায়? হুজুর, চোর তো ছেড়ে দিছি। কেন? আজকে না কথা ছিল আমার কাছে নিয়ে আসবা। হুজুর, কাহিনী তো ঘটছে, এ তো আমার সাথে এই 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 করছে। নবী ডাক দিয়া বলেন, তাই? বলে, হ্যাঁ। ও, চোর কি শিখাইছে? কয় আয়াতুল কুরসি। এটা নাকি সকালে আর রাতে বললে সারা দিনের জিম্মাদারি আল্লাহ নিয়ে নেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইন্নাহু ক্বাদ সাদাকাক ফাহুয়া কাযুব। হ্যাঁ, চোর তোমারে যেটা শিখাই গেছে এটা 100% সত্যটাই শিখাই গেছে। ভাই, চোর হইলেও জ্ঞান আছে, কি বলেন, ঠিক না ভাই? এদেশে চোরদের জ্ঞান বেশি থাকে, কারণ চুরি করাটাও একটা জ্ঞান, কথা বোঝেন না? বাটপারি একটা কিন্তু ভালো জ্ঞান। এখন এই যে চোরের জ্ঞান আছে, তার মানে চোর সত্য বলছে। রাসূল বলে, ইন্নাহু ক্বাদ সাদাকাক, নিশ্চয়ই চোর সত্য বলেছে। লেকিন ফাহুয়া কাযুব, সে সত্যবাদী না। মিথ্যক একটা লোক তোমাকে সত্য একটা আমল শিখাই দিয়ে গেছে। সুবহানাল্লাহ।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বুঝে আসলো না, আমাকে সত্য শিখাইছে কিন্তু সে মিথ্যাবাদী। প্রথম দিন আসলো, আপনি বললেন চোর গেছে কিনা, আমি বলছি হ্যাঁ, আবার বললেন দ্বিতীয় দিন আসবে, দ্বিতীয় দিনও আসলো, বললেন তৃতীয় দিন আসবে, তৃতীয় দিনও আসলো, লাগাতার পরপর 3 দিন চোর আসলো। এরপরে যেটা শিখাইলো এটাও সত্য শিখাইলো, আবার বলতেছেন সে মিথ্যাবাদী। এত কিছু জানেন, হুজুর চোরটাকে কি আপনি চিনেন? আবু হুরায়রার প্রশ্ন, এটা পরিচিত নাকি? এটা মানে কোন, কার বাপ, কার পোলা, কার জামাই, কে? একটু বলেন না হুজুর, এটা কে? রাসূল বলেন, হ্যাঁ আমি তো জানি এটা কে। হুজুর কে? রাসূল বলেন, যাকা শাইতান, ও তোমার মতো মানুষ না, মানুষ চোর না, ও শয়তানের সবচেয়ে বড় ইবলিস যেটা, ওটা তোমার কাছে পরপর 3 দিন বরকত নষ্ট করার জন্য তোমার ঘরে ঢুকে গেছে। এখন যখন রাত্রেবেলা ধরা পড়লো আর বুঝলো যে আমি নবীর কাছে আসা লাগবে, তখন তার যে দুর্বল জায়গাটা আছে, ওই দুর্বল জায়গার এলেমটা তোমাকে শিখিয়ে তারপরে সে ভাগছে। কিন্তু সে কে? সে কে? শয়তান। মানুষ তার দুর্বল জায়গাটা জানে, শয়তানও জানে তার দুর্বল জায়গা কোনটা। শয়তানের চিন্তা হলো, আরে ভাই তুমি আয়াতুল কুরসি পড়ো না, আমি তো আসবোই, কারণ আমি আসলে তুমি ধরো আর আমার ভয় দেখাও, রাসূলের কাছে নিবা, তাহলে আমার রাস্তাটাই বন্ধ করে দাও। এখন থেকে আমল এটা করবা, তাহলে কোনো শয়তান আসতে পারবে না। নিজে যে শয়তান এটা তো আর বলে না, বলতেছে তুমি এটা পড়বা, পড়লে আল্লাহ পাক এই করবেন। রাসূল বলতেছেন এটা সত্য। কেউ যদি 5 ওয়াক্ত নামাজের পরে অথবা সকাল বিকাল পরে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সারা দিনের জিম্মাদারি নিজের হাতে নিয়ে নেবেন। কোন শয়তান, জিন্নাত, সম্পদ অথবা আপনার মালের অথবা আপনার জানের নোকসানি করতে পারবে না। অনেক সময় সন্তানরা রোগাক্রান্ত, জিন্নাতের থেকে আসরপ্রাপ্ত হয়, রাতের বেলা এমনি কান্নাকাটি করতেছে, কোনো কিছু হয় নাই, আপনি কোলে নিছেন, সারা রাত দাঁড়ায় আছেন, কান্না বন্ধ হয় না। একবার মায়ের কোলে, একবার বাপের কোলে, ভাইয়ের কোলে, বোনের, কানতেছে। হুজুরের ফোন দেয়, হুজুর একটা ফু দেন। ওই হুজুর মোবাইল থেকে কি ফু দিবে? আপনি আয়াতুল কুরসি পড়েন, পরে ফু দিয়ে দেন, ইনশাআল্লাহ শয়তানের ওয়াসওয়াসা যদি হেরে থাকে আল্লাহ পাক হেফাজত করবেন। সম্পদ রাখছেন ঘরে, এই সম্পদ অনেক সময় দেখা যায় হারায় যায়, এমনি হারায় যাচ্ছে, আর কেউ তো নেয় নাই, তো গেল কই? জানে না তো জানেই না, কেউ তো নেয় নাই, ধরেও নাই, কেউ আসেও নাই, গেল কই? বলে শয়তান চুরি করে অনেক সময়, জিন্নাত চুরি করে অনেক সময়, সম্পদের অনিষ্টতা করার জন্য, সম্পদের বরকত নষ্ট করার জন্য। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাত্রেবেলা খাবার ঢেকে রাখো, শয়তানের নজর ওখানে পড়ে, হাত পড়ে, তো শয়তান মুখ দেয়। এ কারণে তোমরা ওটার অনিষ্টতা থেকে বাঁচার জন্য তোমরা ঢেকে রাখো, পাত্র ঢেকে রাখো, পানি ঢেকে রাখো। আপনারা যদি আয়াতুল কুরসির আমলটা আজকের এই মজমা থেকে নিয়ত করেন, একটা হইলো জান্নাতে যাওয়ার জন্য সহজ পন্থা আয়াতুল কুরসি, আরেকটা হইলো শয়তানের অনিষ্টতা থেকে বাঁচার জন্য আমল হইলো আয়াতুল কুরসি। ছোট্ট আয়াত, খুব বেশি লম্বা না, 1 মিনিট লাগবে না পড়তে। এটা যদি আজকে যারা পারেন না তারা যদি নিয়ত করেন যে আমি ইনশাল্লাহ এটা শিখবো, তাহলে কি সহজ হবে না? শেখা কি কঠিন হবে খুব বেশি? আর যারা পারেন তারা যদি নিয়ত করেন যে আমি পড়বো, 5 ওয়াক্ত নামাজের পরে এটাকে মুখে লাজেম বানায় নিবেন, 5 ওয়াক্ত নামাজের পরে মুখে এটাকে লাজেম বানায় নিবেন, দেখবেন আয়াতুল কুরসির বদৌলতে আল্লাহ পাক আপনাকে সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করবে। আর সবচেয়ে বড় কথা হলো জান্নাত আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মরার সাথে সাথে নির্দিষ্ট করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য নিয়ত করেন আয়াতুল কুরসি পড়বেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুক, আমিন। 10 জন যদি আজকে এই আয়াতুল কুরসির আমল করতে পারে, তা আল্লাহ পাক আজকের এই মজমাকে কামিয়াবি বানায় দিবে ইনশাআল্লাহ। আমাদের শয়তান, মানুষ শয়তান হোক, জিন শয়তান হোক, যে কোনো শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আয়াতুল কুরসির আমলটা আমরা পড়বো। আমাদের ঘরে পরিবারের বউ, বাচ্চা, বিবি যারা আছে, মেয়ে, কন্যা, এদেরকেও পড়তে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুক, আমিন। আজকের এই মজমা মাদ্রাসার উদ্যোগে মজমা, আপনারা মাদ্রাসার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি। আল্লাহ পাক যেন এই মাদ্রাসার সমস্ত হাজত গাইবী খাজানা থেকে পূরণ করে, বলেন আমিন। আল্লাহ পাক যেন মাদ্রাসার ওস্তাদ, ছাত্র সবাইকে কবুল করে, বলেন আমিন। আল্লাহ পাক এলাকার প্রত্যেকটা মানুষকে যেন দিনের জন্য কবুল করে, বলেন আমিন। বয়ান যতটুকু হয়েছে এতটুকুই শেষ, শুধু মানাটা দরকার, মানেন যদি তো কামিয়াবি হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে কামিয়াবির জিন্দেগি দান করুক, সবাই বলেন আমিন। যা বলেছি শুনেছি এগুলা বরকতময় করুক। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ।